হবে না, এটা বলে আপনাদের কি মন্তব্য? আমার মন্তব্য, এবার এই 2024-এর নির্বাচনে বিশেষ করে শিলচর লোকসভা আসনে এই যে কংগ্রেসের বর্তমানে আপনারা দেখছেন যেভাবে একটা জন আলোড়ন সৃষ্টি হয়েছে, এইগুলা দেখে মাননীয় মুখ্যমন্ত্রী আতঙ্কিত। এই জন্য আজকের দিনে নমিনেশন ডিক্লেয়ার হওয়ার পরের দিন থেকে আমরা সাধারণ কর্মীদেরকে নিয়েই ক্যাম্পেনিং করছি, বুথ লেভেল কর্মীদেরকে নিয়ে ক্যাম্পেনিং করছি। কিন্তু ওই জায়গাতে আপনি দেখবেন মুখ্যমন্ত্রী গতকালকে নিয়ে 3 বার এসছেন, আর গতকালকে এসে শুনলাম 2 দিন ধরে শুধু শিলচর লোকসভাতে উনি কাজ করছেন। প্লাস উনি ওনার সেকেন্ড ইন কমান্ড বিজু হাজারিকাকে একবার পাঠিয়েছেন। তারপরে আমি শুনলাম আগামী 2 দিনের মধ্যে ওনাদের মোটা ভাই আসবে। সুতরাং আপনারাই বুঝতে পারছেন যে উনি শিলচরের সিট নিয়ে কতটা আতঙ্কিত। শিলচর লোকসভায় উনি বলেছেন যে শিলচর লোকসভায় ওনাদের ক্যান্ডিডেটের সামনে কোনো বিরোধী বলে কিছু নেই, এবং উনি একটা মার্জিন দিয়েছে যে তৃণমূলের 80,000 এবং কংগ্রেস দলের ক্যান্ডিডেটের 80,000 ভোট। দেখুন, জেনারেলি হয় কি, এরকম যখন ক্যান্ডিডেট থাকে যারা 2 লাখ 2.5 লাখ ভোটে জিতে, ওইসব ক্যান্ডিডেটরা সাধারণত এই লোকসভাতে থাকে না, অন্য লোকসভায় গিয়ে ক্যাম্পেনিং করে, এবং এই দলের কোনো নেতা ওই লোকসভাতে এসে প্রচার করতে হয় না। কিন্তু আপনারা দেখছেন ওনার যে ক্যান্ডিডেট, ওনার গাম ছুটছে কাজ করতে করতে, কিভাবে সূর্যকে হারানো যায়। ওনার নেতা মুখ্যমন্ত্রী, ওনার অমিত শাহ, তারপরে বড় বড় নেতাদেরকে আনিয়ে এখানে মিটিং করছে। ওইটাতে কি প্রমাণ করে? 2 লক্ষ ভোটে উনি জিতবেন না কংগ্রেস জিতবে? মুখ্যমন্ত্রী আরেকটি কথা বলেছেন, উন্নয়ন করেছেন, যার কারণে ওনার হক আছে মানে ভোট চাওয়া। 1 লাখ চাকরি দিয়ে দিয়েছেন, আর গেছে কালকে সভাতে উনি 50,000-এর প্রতিশ্রুতিও দিয়েছেন। আচ্ছা, ওনাদের প্রতিশ্রুতি কি এটা আপনারা ভালো করে জানেন। আগে বলছেন 24 ঘন্টা বিদ্যুতের খবর নেই। উনি আরেকটা কথা বলেছেন অসমের যে রাকেশ পাল, ওনার নেতৃত্বে অনেক মতলব জাল সার্টিফিকেটে মানে নকরি দেওয়া হয়েছে। রাকেশ পাল ছিলেন তখন, তিনি ওনার সরকার আসার পর জেলে ঢুকিয়ে দিচ্ছে। রাকেশ পাল ওনারই চালা ছিলেন। রাকেশ পালের নেতৃত্বে যখন এখানে চাকরি সিন্ডিকেট হয়েছিল তখন উনি মন্ত্রী ছিলেন আসামের। আর এই যে রাস্তাঘাটের উন্নয়ন, আজকে এখান থেকে একটা অ্যাম্বুলেন্স মেঘালয়ে গেলে পরে মানুষ বুঝতে পারে যে কতটা উন্নয়ন হয়েছে। এখান থেকে রানীরঘাট হয়ে শিলচর গেলে বোঝা যায় উন্নয়ন কতটা হয়েছে। বিনা ঘুষে হিন্দু সম্প্রদায় মুসলিম এক বরাবর নকরি দিয়েছেন বিনা পয়সায়। 1 টাকা ঘুষ লাগছে না। ইন্দিরা আবাস দিয়েছেন, 1 টাকা ঘুষ নিচ্ছেন না। মানুষের প্রতি যে বঞ্চনা, আগে আমাদের বরাকবেলিতে 3য় শ্রেণী 4র্থ শ্রেণীর যেসব চাকরি হতো স্থানীয়ভাবে আমাদের নিয়োগ করা হতো। বর্তমানে এই সরকার আসার পরে আমাদের বরাকবেলির যে গ্রেড 3 গ্রেড 4-এর চাকরিগুলো ওনারা